তো মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবকরা, যেই পর্যন্ত আওয়াজ পুষতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো যতক্ষণ শুনবো, দুটা শব্দ কিন্তু, যতটুকু শুনবো আর যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, কেননা এটা আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ হলো ফাসতামিউ ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ। যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রাখো, কেননা জীবনটা ছোট, 60-70 বছর। গোড়া গেলেই কিছু পাওয়া যাবে, কাটায় গেলে কিচ্ছু পাওয়া যাবে না। জীবনটা যদি গোড়া যায় তাহলে কিছু মিলবে, কিছু মিলবে না, মিলার মতোই মিলবে। কিছু মিলবে না, মিলার মতো মিলবে। আর যদি জীবনটা গোড়া না গেলাম, কোথায় বাস করলাম এটা বিষয় না, কি পড়লাম এটাও বিষয় না, কি খাইলাম এটাও বিষয় না, বংশ কি এটাও বিষয় না, বুলি কি এটাও বিষয় না, পেশা কি এটাও বিষয় না, রং কি এটাও বিষয় না, ডং কি এটাও বিষয় না। বিষয় হলো এই ছোট জীবনটা গড়ে যাওয়া। ছোট এই জন্য বলতেছি, বলবেন 60 বছর ছোট হয় কি করে, 70 বছর ছোট হয় কি করে? কেননা 2 পর্বে তো মাফিক করে দিচ্ছেন, কনসিডার করছেন 2 পর্বে। কনসিডার বোঝেন, ছাড় দিচ্ছেন, ছাড় 2 পর্বে ছাড় দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম বিরুদ্ধে যায় না। রুফিয়াল কলম সাবি হাত্তা ইয়াবলুগ, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম বিরুদ্ধে যায় না, পক্ষে থাকে, বিরুদ্ধে যায় না। তো 15 বছর তো এখানে শেষ, বাকি আরেকটা কনসিডার দিছেন আমাদেরকে, যতক্ষণ ঘুমাই ততক্ষণ কলম বিরুদ্ধে যায় না। কলম রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় কলম বিরুদ্ধে যায় না। চাই ঘুম লম্বা হতে 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 309 বৎসরও যদি হয়, আসহাবে কাহাফ 309 বৎসর ঘুমাইছে, কিন্তু কোনো হুজুর বলতে পারবে না কলম বিরুদ্ধে গেছে, কারো বলার সুযোগ নাই। সৌদি যুবরাজ ঘুমাইতেছে 27 বৎসর টানা, এখনো নেটে পাবেন, কিন্তু কলম বিরুদ্ধে যায় না। তাইলে ঘুমের ভিতরে যে সময়টা কাটছে, এই 2টা বাদ দিলে আর থাকে কি? ছোট বলবো না লম্বা বলবো? বুঝাইতে পারলাম? ছোট ছোট একটা জীবন, ভালো মতে বুঝেন, কিন্তু গোড়া যেতে হবে, তাইলে পাবো, খুব পাবো, খুব। সবচেয়ে মজার যেটা ওটা পাবো। জান্নাতের সবচেয়ে মজা কি জানেন? কি উজিরা, জান্নাতের সবচেয়ে মজা কি? ওটা নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহর বিধান। নেয়ামত লেখা আছে, মজা লেখা নেই।
জান্নাতের সবচেয়ে বড় মজা হলো দুইটা। কয়টা? কয়টা? মনে যা চাবে তা নেই। আজকে চোখে লাগলে জুতোও দেখতে হয়, ঠিক না? আপনারা বুঝেন না। আজকে চোখে লাগলে, দুনিয়াতে চোখে লাগছে, কিন্তু লাগলে কি হবে? বারবার দেখলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝেন না, ঠিক না? না, তাও বোঝে না। জান্নাতের সবচেয়ে মজা দুইটা। একটা হলো মনে যা চাবে তা মিলবে। দ্বিতীয় মজা হলো চোখে যেটা লাগবে ওটাই মিলবে। এইখানে চোখে লাগছে বটে, কিন্তু বারবার তাকাইলে জুতা দেখাবে। অনেকে দেখছেও জুতা অনেকবার। জিজ্ঞাসা করে সত্য বললাম না ভুল বললাম? অনেকে এখানে চেহারা বলে জুতা 2-4 বার দেখেও ফেলছে এই পর্যন্ত। আর চোখে তো লাগছে, কিন্তু দেখেই বিপদ। জান্নাতে এরকম হবে না, যেটা চোখে লাগবে ওটাই তোমার। কসম খোদার, রব্বে কাবার কসম। নাইলে কোরআন বলতো না তালুদ্দু আ'য়ুনুকুম। এটা লজ্জাতের কথা বলছে, এলে দিয়ে আমি মজা বলছি, নাইলে বলতাম না। কোরআন বলে মা তাশতাহি আনফুসুকুম ওয়া তালুদ্দু আ'য়ুনুকুম। চোখে যেটা লাগবে ওটা কার? কার? আরে আমার বললে অসুবিধা নাই, কার? দুনিয়ায় না, জান্নাতে। যেটা চোখে লাগবে এটাই কি? এটা হলো দ্বিতীয় মজা। জান্নাতের মজা হলো এই দুটা, যা মনে আসবে মিলতে দেরি হবে না। আর যেটাই চোখে লাগবে ওটা কার? আমার। চোখে লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। খালি আমার না, বুকে লাগবে, বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি। আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে বয়ে রইছি তোর লেগা, কবে থেকে অপেক্ষা করতেছি। তো মিলবে, কিন্তু শর্ত হলো এই জীবনটা গড়তে হবে। ছোট, লম্বা করবো না, মাত্র অনেক হয়ে গেছে। গড়ার জন্যই প্রথমে না বলছিলাম আমি সকালে আসবো না, কেননা হাসপাতালে রাইখা আসছি, কেননা মাদ্রাসার প্রোগ্রাম। জানি না আসলে কালকে কতগুলা কথা হবে দুর্গাপুরে। হইতে পারে হুজুররা বাটনাও খেতে পারে, ঠিক না? হ্যাঁ, বহুত যুবক এক হইব, কাটতে অ্যালবাম, ঠিক না? এই জন্য আসছি। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। তো যেটা বুঝাইতেছিলাম, গোরা যেতে হবে, কিন্তু গোরা গেলেই মিলবে। সবচেয়ে মজা কি জান্নাতে? আবার আল্লাহর দিদার, ওটা তো হলো নেয়ামত। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহর। ওটা তো সপ্তাহে একবার কমসে কম হবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। নেয়ামত যুবকরা বুঝবে না, ওরা বুঝবে মজা কি। ওরা যদি মজাই না বুঝতো, তাহলে সারাদিনে 2-4-10 বার মোবাইল টাচ করে চুমা দিত না। ওরা মজা বোঝে, এই জন্য মজার কথা বলতেছে। আপনি বোঝেন না কোন জায়গায় দাঁড়ায়, কোন জায়গায় চুমা দেয়। আপনি খালি হাসছেন, ওরা বলছে কোথায় কি, ঠিক না? আইকা নাইকা দেখা সহ্য করতে পারে না, এখন কি করব? মোবাইলে টাচ করি, চুমা দিয়া স্বাদ লয়। হ্যাঁ হ্যাঁ, জান্নাতে আছে, অপেক্ষা করো, এটাই বুঝাইতেছি। জান্নাতের সবচেয়ে মজা হলো যা মনে চাবে তাই।
চোখে যেটা লাগবে ওটাই আমার হবে, চোখে যেটা লাগবে। কি আরে বোঝো, আর একটু বোঝাই দেখি বোঝো কিনা। যেটা আল্লাহ দুনিয়ার মতো মাটি দিয়ে এক বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে বানান নাই, হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, হাত পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুল দিয়ে 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে, সুতার লেহেঙ্গা না, নূর দিয়া আল্লাহ সুতা বানাবে, ওটা দিয়া কাপড় বানাবে, ওটা দিয়া দর্জি না কুদরত দিয়া লেহেঙ্গা বানাবে। তোমার মুখের উপরে ঘুরাইতে থাকবে, যেখানে তাকাইবা তোমার চেহারা দেখা যাবে। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, বললে আবার হুজুররা চেতা যায় কিনা বলে ফেলবো। হ্যাঁ, আপনারা তো আবার হাসবেন না। হুজুররা ইয়াং হুজুর, 2 দোস্ত বিয়ে করছে, তো গল্পে গল্পে কয় কিরে তোর বউ তো আমারে দেখাইলি না। শোন, পাওটা দেখায় দিব, পায়ের রূপ দেখা বুঝিস আল্লাহ আমারে কিরকম রূপসী দিছে। পাও তো সতর না, ঠিক না? এতটুকু আছে, পাও দেখায় দিব। বয়স্করা আবার লাভ হয় না, ইয়াংরা বুঝছে। আল্লাহর রাসূল পায়ের রূপের কথা বলছে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এইবার বোঝো, পায়ের রূপ যদি এত হয়, শরীরে কত, চেহারায় কত। হ্যাঁ, এই জন্যই পায়ের রূপ দিয়ে উদাহরণ দিছে। হ্যাঁ, থুতুর বর্ণনা দিছে, এটারও কারণ আছে, পরে বলবো না। থুতুর কথা আল্লাহ রসুল বলছে, থুতু কি লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। বলো ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন হবে? মানে ঠোঁটে ঠোঁট লাগানো বোঝে নাই। কিস দিলে কেমন হবে, চুমা দিলে কেমন হবে, তখন মনে হয় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? বুজুর্গই তো 40 বছরের আগে ছাড়বো না। 40 বছর লাগায় রাখবে, মনে হবে কয়েক সেকেন্ড গেল আর কি, কিন্তু ভিতর দিয়ে 40 বছর কেটে গেছে। পরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট আর শরীরে কোনো কাহিনী নাই, জল কামড়ায় তোরে খুইলা কাহিনী দেখাই। ওটা মিলবে, চোখে লাগবে আর মিলা যাবে। এই জন্যই বলতেছিলাম জীবন ছোট, গড়া গেলে মিলবে কি? জান্নাত। কি মিলবে? জান্নাত মিলবে, জান্নাত, যেটা আমাদের নবীজি মেরাজে যায় দেখা সব বর্ণনা দিয়েছেন। ওই জীবন গড়ার জন্যই আল্লাহ আমাদেরকে কয়েকটা জিনিস দিছিলেন, যাতে করতে পারি সহজে। কিন্তু আফসোস তো ওইখানে প্রথম দেখাই মুসলমানের ঘরে জন্ম দিছিলেন, যেন জান্নাত সহজে মিলে। কি জান্নাত? জান্নাত সহজে মিলে, এই জন্যই মুসলমানের ঘরে জন্ম দিছিলেন, জান্নাত যেন সহজে মিলে। হাত পাতলেই যেন মিলা যায়, পাও বাড়াইলেই যেন মিলা যায়, ইচ্ছা করলেই যেন মিলা যায়। কিন্তু আফসোস তো এখানে, আল্লাহ মুসলমানের ঘরে নির্বাচিত করে জন্ম দিলে কি হবে?
সৃষ্টি করলে কি হবে, অস্তিত্ব দিলে কি হবে। যেরকম ঢাকা শহরে কিছু জায়গার নাম আছে, জিনিস নাই। দোলাই খাল নাম আছে কিন্তু খাল নাই। মতি ঝিল নাম আছে কিন্তু ঝিল নাই। ধানমন্ডি নাম আছে কিন্তু বাজার নাই। ধানমন্ডি বোঝেন কি? ধানের মুন্ডি, মুন্ডি মানে বাজার, ওটার থেকে আসছে ধান মন্ডি, ধানের বাজার। এখন নাম হয়েছে ধানমন্ডি, আসলে এটার নাম হলো ধান মন্ডি, ধানের বাজার। আমিও দেখছি ধানের বাজার, কিন্তু এখন নাম আছে বাজার। দোলাই খাল আছে, খাল। মতি ঝিল আছে কিন্তু ঝিল। আমরা মুসলমান আছি কিন্তু ইসলাম জীবনে নাই। ইসলাম নাই। ইসলাম যদি জীবনে থাকতো, ইসলাম যদি জীবনে থাকতো, হ্যাঁ, তাহলে রং কোথায়? 14 তারিখে তো রং ছাড়া ফুলও কিনবে না, জানে রং ছাড়া ফুল নিয়ে গেলে জুতা দিব, জুতা। গ্রান না থাকুক কিন্তু রং থাকতে হবে, ঠিক না? কি মেহেন্তে ছিঁড়া ছিঁড়া দিয়ে দিব, এটা লয়ে গেলে তো ডবল জুতা দিব, ঠিক না? তো মুসলমান আমরা, কিন্তু ইসলাম, ইসলাম মুসলমান বানাইছিলেন কেন? কেন মুসলমানের ঘরে অস্তিত্ব দিল? যেন হাত পাতলেই জান্নাত মিলে, ইচ্ছা করলেই যেন জান্নাত মিলে। জান্নাতে কে যাবে? মুসলমান। নইলে কেন বলতো মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তাহলে কেন বললেন ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানের ঘরে জন্ম দিছিলেন যেন হাত পাতলেই জান্নাত মিলে। মুসলমান নাম আছে কিন্তু রং নাই, নাম আছে। হাদিসও বলছে সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু। একদিন আসবে শুধু নাম থাকবে, রং থাকবে না। এটির নাম কি? এটির নাম কি? আসলে ফুল? হ্যাঁ, এটির নাম কি? এই জন্য তো হুজুররা শের কয়, कभी बुआ नहीं सकती के कागज के फूलों से, हकीकत सुख नहीं सकती बनावट के उसूलों से, कभी बुआ नहीं सकती के कागज के फूलों से। कागज काटा फूल। अफसोस, জান্নাত পাওয়ার জন্য ছোট জীবনটাকে গড়ার জন্য, জান্নাত নেওয়ার জন্য নিজ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছিলেন, নিজের পছন্দে, নিজের চয়েসে। কে পছন্দ করছে? আল্লাহ। হায় হায়, দল পছন্দ করলে খুশির অন্ত থাকে না। মনে হয় বোঝেন না? দল পছন্দ করলে খুশির সীমা থাকে না, অন্ত থাকে না, ঠিক না? আমাকে মুসলমানের ঘরে কে পছন্দ করছে? আল্লাহ। কোন আল্লাহ? শুধু আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ, শুধু আল্লাহ না। ওই আল্লাহ নির্বাচিত করছেন যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম,
যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুল ফাত্তাহ রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু, যিনি ৯৯ পদের মালিক, ওই আল্লাহ আমাকে মুসলমানের ঘরে নির্বাচিত করেন। কিন্তু রং তো নাই, রং তো নাই। রং থাকলে মুসলমান কি করে 14 তারিখ উদযাপন করে? রং থাকলে মুসলমান কি করে 31st নাইট উদযাপন করে? রং থাকলে, রং নাই, যার কারণে মুখে বলে একটা করে আরেকটা। মুখে তো ডেলি প্রত্যেক রাকাতে বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, অথচ চলে ওদের রঙে, ওদের ঢঙ্গে। মনে হয় বুঝাইতে পারি। ডেলি বলে তো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আবার আমিন বলেও মসজিদ ফাটায় ফেলায়, কিন্তু চলে ওদের রঙে, ওদের ঢঙ্গে। দ্বিতীয় দেখাইতেছে, দ্বিতীয় বাছাই করে তো উম্মতে মুহাম্মদী বানাইছিলেন। বাছাই করা, বাছাই হুয়া যেটা বাকুন, সমগ্র মানব জাতির ভিতর থেকে বাছাই করা 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 উম্মতে মুহাম্মদী বানাইছিলেন। ভাগ্য খুলে দিছিলেন। ৮০ বৎসরের বৃদ্ধ যদি দৌড়াইতে দৌড়াইতে ছুটতে 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 একটা রাত্র ধরে নিয়ে যেতে পারে, একটা রাত্র। আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিলি, ৮০ বৎসর কি নিয়ে আসছিস? বেশি কিছু আনতে পারি না, খালি একটা রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি চেতা যায় এক রাত্র, বৎসরই তো ৩৬৫টা রাত্র, তুই সারা জীবনে আনছো এক রাত্র, বুক ফুলে বলতে পারবে চেতেন কেন? আরে রাঘন কেন? এক রাত্রই তো ৮৩ বৎসর ৪ মাস খায়ের বাদেই দিলাম। আলফু সাহারি তো ৮৩ বৎসর ৪ মাস ছিলাম, ৮০ বৎসর, ৮০তে ৮০ বাদ দিয়া দেন, তারপরে তো ৩ বৎসর ৪ মাসের পাওনা আমি আপনার কাছে। কোরআন কি বলে না লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর? চেতেন কেন? যে উম্মত হওয়ার কারণে এরকম ভাগ্য করলো, এক রাত্র ৮৩ বৎসর। আজকে ওই নবীর আদর্শ নাই, যদিও চোখের পানি জড়াইতে জড়াইতে জীবন শেষ। ২৩ বৎসর চোখের পানি জড়াইছে। আদর্শ যদি থাকতো তাহলে যুবক এই দুর্গাপুরে, বাংলাদেশের শেষ সীমানা, তারপরে তো মেঘালয়ের পাহাড় আর পাহাড়। মেঘালয় না এখান দিয়ে, রাজধানীর থেকে এত দূরে, এখন বাহির হলো ৬ ঘন্টা লাগবে যাইতে। এইখানেও তো চুল কাটে নেটে দেখা, জিগান কাটে কিনা, সব ডিজাইন তো নেটের থেকে নেওয়া। জিজ্ঞাসা করেন নেটের থেকে ডিজাইন নিছে। ওখানে যদি জিজ্ঞাসা করি তবু চুল দেখা আজ পর্যন্ত দুর্গাপুরের কোন মেয়ে বলছে আই ডট ইউ, আই ডট ডট ইউ।
বরং পিছে দিয়ে তো টিটকারি করে, কিরে কাউয়া কাটিং কই পাইলি, পাখি কাটিং কই পাইলি, পদনা কাটিং কই পাইলি। মেয়েরা তো এক এক কাটিং এর নাম দিয়া দিছে। জিজ্ঞেস করেন, ওগুলি জিজ্ঞেস করেন আমি যেটা বলতেছি ভুল না সত্য? সত্য। মেয়েরা তো এক পিছের থেকে হাঁটে আর একটা আরেকটা দেখছস বদনা কাটিং যায়। ওরা এক এক কাটিং এর নাম দিয়ে দিছে। যদি রবির আদর্শ থাকতো ওটা ও চুল কেটে মিষ্টি খাইতো আর খাওয়াইতো। হ্যাঁ হ্যাঁ, নবীর আদর্শে চুল কাটতো, মিষ্টি খাইতো আর খাওয়াইতো। কেউ যদি বলতো মিষ্টি খাস আর খাওয়াস কেন, নবীর আদর্শে চুল কাটছি, সোয়াব চাইতো চাইতো। সোয়াব পাবে না? না মনে হয় পাবে না। নতুন ফতুয়া পাবে সব। হ্যাঁ, কিয়ামতের দিন তো জিগ দেখা হইলে হাত পাতার সুযোগ হইতো। জীবনভর আপনার আদর্শে চুল কাটছি, খালি হাউজে কাউসারের পানি দিয়া বুঝ দিয়া দিতে চাইতেছেন, আর কিছু দিবেন না। আল্লাহ রসুল যদি হাত পাতিস কেন, পানি তো পান করাইলাম। কেন? ওটা তো এমনি পান করার কথা ছিল, উম্মত হিসাবে পান করাবেন। সারা জীবন যে আপনার আদর্শে চুল কাটলাম, কি দিবেন দেন? হাসার বিষয় না। ভালো মতে বোঝেন, কবরের প্রথম প্রশ্ন কিন্তু এটাই হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বুখারী শরীফে লেখা আছে, বানায়া বলতেছিলাম। ইমাম বুখারী রহমতুল্লাহ লেখছে, কবরের প্রথম প্রশ্ন হবে এটা, যে উনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল বলো। উম্মত বানায় আমি তোমার কপাল খুলে দিছিলাম, 80 বৎসর এক রাত্র নিয়ে আসলে তুমি বুক ফুলে জিততে পারতাম। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলছেন, একটা ভুল করলাম 350 বৎসর কাটাইলেন। জিগান কাদাইছে কিনা? 350 বৎসর কাদাইলেন একটা ভুলে, তারপরে মাফ করছেন। উম্মতে মুহাম্মাদি সারাদিন গুনাহ করবে, কেমন পীড়িত, রাত্রে ঢাইকা ঢাইকা মাফ করে দিবে। বুখারী শরীফে আছে, হাল মিন, এখন ডাকতেছে হাল মিন মুস্তাগফির, কি আসিস মাফ চাবি, ফাগফিরা লাহ, আমি মাফ করে দিব। গ্যারান্টি সহ ডাকতেছে। একজনও তো নাই ঘুমানোর আগে তওবা করে ঘুমায়, হাত উঠে ঘুমায়। এর চেয়ে বড় ভাগ্য কি? দেখাইতে গেলে সেঞ্চুরি না, রাত পালায় যাবে। 200-400 দেখানো যায় যে ভাগ্য খুলে দিছে উম্মত বানায়া, উম্মত বানায়া। আর উম্মত বানাইছিলেন জীবন গড়ার জন্য। বললেই জান্নাত, বললেই 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 করলেই জান্নাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তৃতীয় দেখাবো। তৃতীয় কালাম দিছিলেন, কালাম কালাম দিছিলেন কথা বলার জন্য। আল্লাহ কথা বলে, এটা কোরআন না, এটা কালামুল্লাহ। আল্লাহ আমাদের সাথে কথা বলার জন্য। আর যার সাথে আল্লাহ কথা বলবে তাকে শাস্তি দিবে না, কিন্তু 90 ভাবে তো পড়তে যাবে। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আচ্ছা পড়া বাদ দিলাম। এখানে কয়জন আছে ডেলি কোরআনটা খুলে দেখেন? কয়জন আছে কোরআনটা শুধু খুলে দেখে? খুলে দেখলে সওয়াব হবে না? না হবে না? হ্যাঁ হবে, হবে। কয়জন খুলে দেখে? একজনও তো নাই। আচ্ছা খোলো বাদ দিলাম। কয়জন এখানে আছে কোরআনটারে ডেলি একবার ছুঁয়া দেখে? ছুঁইলে সওয়াব হবে না? যদি সওয়াব না হতো তাহলে কেন বলতেন লা ইয়ামাসসুহা ইল্লাল মুতাহহারুন? ছো
কিন্তু কিন্তু উঁচু করেছ, উঁচুর পড়েছ কেন তোমার সোয়াবের ঘাটতি দিমু। এটা কালাম কার? কিন্তু ছুঁয়েও তো দেখে না, ছোঁয়া বাদ দিলাম। একজনও তো নাই এখানে ডেলি কোরআনটাকে একটা চুমা দিয়া দেখে। অথচ কালাম তো ওই কালাম, ঘোষণা তো দিছিলেন তোমার পক্ষে যাইতে দেরি, জান্নাতে নিয়ে যেতে দেরি করবে না। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে কোরআনের সামনে রাখবে, কোরআন তাকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। ওই জন্যই তো বুখারী শরীফে আছে, আল্লাহর রাসূল কিয়ামতের দিন 3 বার সিজদায় পড়বেন, একেবারে উম্মতকে দুজক থেকে বাহির করার জন্য। একেবারে আল্লাহ একে বিরাট বিরাট সংখ্যা দিবেন। তারপরে জিজ্ঞাসা করবেন, বন্ধু এতগুলা দিলাম, তারপরেও কি আপনার উম্মত জাহান্নামে বাকি আছে, রয়ে গেছে? তো বলবেন না, আর বাকি নাই, কিন্তু চোখে পানি থাকবে, পানি। জিজ্ঞাসা করবে, চোখে পানি কেন? নাই যখন তো খুশি হয়ে যান। আমি তো বলছি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে খুশি করব, কিন্তু পানি তো দেখি চোখে। তো বলবে ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যার বিরুদ্ধে চলে গেছে ওকে বাড়ি করতে পারি না। ও দুর্গাপুরের মানুষ, কোন মুসলমান ঘর আছে যে ঘরে কোরআন না আছে? আছে কোন ঘর দুর্গাপুরে যে কোরআন নাই? কিন্তু বৎসরের পর বৎসর কোরআন ছুঁয়া দেখে না। পারতাম যদি আল্লাহ দিত, দোয়া করেন দিয়া দেয় যেন আমাকে, ওই আধ্যাত্মিক শক্তি দিত, এখন শোনা দিতাম কোরআনের কান্না লাউড স্পিকারে। আপনি বলবেন কোরআন কি কাঁদে? কোরআন যদি না কাঁদে তো খেজুর গাছ কাঁদলো কি করে? খেজুর গাছ কি করে কাঁদলো? কোরআন যদি না কাঁদতে পারে তাহলে খেজুর গাছ কাঁদলো কি করে? কোরআনও কাঁদে। যাকে সারা বৎসর ছুঁয়া দেখে না ও কাঁদবে না? তো কাঁদবে না কেন? সারা বৎসর একটা চুমা দেয় না, শুধু কাঁদে না, বদদোয়া দিতেছে, বদদোয়া। প্রমাণ দিব, প্রমাণ কোরআন দিয়া না, হাদিস দিয়া না, যুক্তি দিয়া। বলেন 30 বছর আগের দুর্গাপুর আর আজকের দুর্গাপুর কয় গুণ উন্নত? কত? একটা সংখ্যা কর না, 100 গুণ উন্নত, ঠিক না? হ্যাঁ, 100 গুণ উন্নত যখন, তো 30 বছর আগের থেকে কমসে কম 100 গুণ তো সুখ হওয়া উচিত ছিল। সুখ বাড়ছে, শান্তি, নিরাপত্তা, হ্যাঁ, মোহাব্বত, ভালোবাসা, মায়া, মমতা, মান্যতা কিছুই তো বাড়ে নাই। 30 বছর আগের চেয়ে আরো কম। কি বাড়ছে? উন্নতি বাড়ছে, ঠিক না? তাইলে বুঝা গেল সুখ নাই কেন? কোরআনের বদদোয়া লাগছে, কোরআনের দোয়া লাগে নাই। কেননা কোরআন ছুঁয়া দেখে না, ছুঁয়া চুমা দিয়া দেখে না। এটা দিছিলেন জীবন গড়ার জন্য। কোরআন দিছিলেন জীবনটা গড়। কোরআন যেমন বলে তেমন গড়। কোরআন তোকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ঘোষণা দিছেন, কোরআন যার পক্ষে যাবে আমিও তার পক্ষে। কোরআন যার জন্য লড়বে কোরআন জিতবে, এটাও ঘোষণা দিছেন। শেষটায় চলে আসছি, শেষটায়। বলেন দুর্গাপুরের পয়সাওয়ালা মানুষ দুর্গাপুরে থাকে? ওই থাকে ঢাকা, ময়মনসিংহ, আরো পয়সা হইলে দেশের বাইরে, ঠিক না? হ্যাঁ, দুর্গাপুরে থাকে না কেন? পয়সা আল্লাহ, ঠিক না?
আল্লাহ কি গরিব? হ্যাঁ, ও বিদেশে যে থাকে না, ঘরও বানায়, বাড়িও বানায়, সত্য তো, বিল্ডিংও বানায়, ঠিক না? হ্যাঁ, সত্য তো। আল্লাহ কি গরিব নাকি? তাহলে ঘরটা আপনাকে দুর্গাপুরে দিল কি লেগা? ঢাকাই দিয়া দিত সব, বলতো ঢাকা এসা নামাজ পড়িস। কেন দিল দুর্গাপুরে? কেন দিল দুর্গাপুরের হাওরের ভিতরে? কেন দিল মৌয়ের জঙ্গলের ভিতরে? মৌ তো বিলকুল বর্ডার, ঠিক না? চিনেন না? মনে হয় চিনেন না, না মনে হয় চিনেন না। চিনেন? হ্যাঁ, ওইখানে দিল কেন? আমি চিনি, আমি গেছি দুবার। ওইখানে দিল কেন? আরে বুঝেন বুঝেন, কেন দিল? প্রত্যেক মহল্লায় মহল্লায় ঘর দিল কেন? বইলা দিত যে বিল্ডিং না হলে দিব না, বিল্ডিং বানাইতে হবে। হ্যাঁ, তেরকল দিয়ে বানাইলেও তো কিছু পায় না, ছন দিয়ে বানাইলেও তো কিছু পায় না, খের দিয়ে বানাইলেও তো কিছু পায় না, পাতা দিয়ে বানাইলেও তো কিছু পায় না, ছাদ না দিলেও তো কিছু পায় না। তাইলে মসজিদে নববীর ভিতরে পানি পড়লো কেমনে? ছাদ থাকলে না পড়ে নাই? ফজরের নামাজ আল্লাহ রসুল পড়াইছেন, সেজদা করছেন কাদার ভিতরে, পড়ে নাই? হ্যাঁ, লাইলাতুল কদর তালাশ করার, তারপরে তো বলছে। তাহলে ছাদ না হইলেও তো হবে, কেন দিলেন? বলেন আমাকে, যুক্তি দিয়া বুঝান। দুনিয়া একটু পয়সা হলেই চলে যায় কোথায়? ঢাকা, গুলশান, বনানী, বাড়িদারা, ধানমন্ডি, হ্যাঁ বসুন্ধরা, দামি দামি ফ্ল্যাটে থাকে। আর একটু পয়সা হলে চলে যায় আমেরিকা, কানাডা, ওইখানে যায় বাড়ি কিনে। আল্লাহ কেন বাড়িটা, নিজের ঘরটা, নিজের বাড়িটা আমাদের বাড়ির পাশে দিছিল? এই জন্য প্রস্তুতি নেওয়ার জন্য, 2 কদমে যেন প্রস্তুতি নিতে পারে, 2 কদম দিয়েই যেন জান্নাত মিলা যায়, বেশি যেন হাঁটতে না হয়। 2 কদম দিলি। বাংলাদেশে তো 2 কদমে কদমে মসজিদ, ঠিক না? না না, কোনদিন না করছে যে এত ঘন ঘন মসজিদ বানাইছিস কেন? কোন হুজুর ফতুয়া দিছে কেন? বলছে আরো বানাও মসজিদ, আল্লাহর ঘর যেন 2 কদম দিয়ে জীবন করতে পারে, 2 কদম দিয়ে জান্নাতে ঢুকতে পারে। হাদিসে আছে, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা সার্টিফিকেট দিয়া দাও। আল্লাহ কি সার্টিফিকেট দিব? মুমিন। কি মুমিন? আল্লাহ আমরা সার্টিফিকেট দিলে কি হবে? তোমাকে সার্টিফিকেটের নিচে আমি খালি জান্নাত লেখা দিব। জান্নাতের গেটে লেখা আছে লা ইয়াদখুলুহা ইল্লাল মুমিন, জান্নাতে মুমিন ছাড়া কেউ ঢুকতে পারবে না। মসজিদে যাকে বেশি বেশি আসতে দেখো তোমরা সার্টিফিকেট দিয়া দাও। না হাদিসে নাই? আছে? বাজারে আমল নিয়ে খুলে দেখা দিই। আবার বলছে যাকে সকাল সন্ধ্যায় মসজিদে আসতে দেখো, এশায়, মাগরিব, ফজর কন্টিনিউ যাকে আসতে দেখো, ওর গলায় চুলায় দাও সাইনবোর্ড বিন্নুরি তাম ইয়াউমাল কিয়ামা বাশশিরিল মাশাইনা ইলাল মাসাজিদি বিদুলাম বিন্নুরি তাম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন ওর মতো আলো আর কারো হবে না। বাকি রইল সুখ শান্তি, ওটাও বলে দিয়েছেন মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু কাফফালাল্লাহু লাহু রাহা ওয়ার রাহমা। যে মসজিদের লোকে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ সম্পর্ক করলো, এমন করলো যে মানুষ বলে তোর কি বাড়িঘর নাই, তুই মসজিদই পড়ে থাকস,
আছে একদল লোক দুনিয়াতে আছে যাদেরকে দেখলে কমিটিওয়ালারা কয় কি মিয়া আপনার বাড়ি ঘর নাই, খালি মসজিদে মসজিদে পড়েন। আছে না নাই? আছে? চিনেন? হ্যাঁ চিনেন? লেগে গেছে সিল, লেগে গেছে সিল। দুনিয়ার মানুষ সিল লাগায় দিছে, সাক্ষী দিয়া দিছে আজই। হায় হায় হায়, আল্লাহ বলে তোর সুখ শান্তির দায়িত্ব আমি নিলাম, সেরাত আমি নিজে পার করায় দিব। কেমনে করায় দিবে আল্লাহ জানে। মনে হয় হবে এরকমই, মানবেন কি মানবেন না জানি না, মনে হয় কুদরতের পালকিতে বসায় পার করায় দিবে। মসজিদ তো দিছিলেন জিন্দেগি বানানোর জন্য, যেন তুই কদমই বানাইতে পারি। 90 ওয়াক্ত নামাজ পড়ে না, পড়ে? আবারও বলতেছি, জীবনটা কিন্তু ছোট, গইরা গেলে পাব। মিলবে জান্নাত, মিলবে জিলবে মজা। মা তাস্তাহি আনফুসুকুম ওয়া তালুদ্দু আ'ইনুকুম, মনে চাবে তা মিলবে। যুবকরা মনে ভাবতেছে গান মিলবে কিনা, ঠিক না? মিলবে মিলবে। দুনিয়ার গান 4 মিনিট, কয় মিনিট? এর বেশি গান নাই, লম্বা গান নাই, 4 মিনিট। বাকি যেটুক লম্বা ওটুক আ উ করতে করতে লম্বা। কি আ উ অঙ্গি ভঙ্গি করতে করতে লম্বা। আর কি আসল গান 4 মিনিটে। জান্নাতের গান হবে 40 বছর, তারপরেও মন ভরবে না। তারপরে যে গাবে সে গালে চিমটে দিবে আর কবে খালি গানই শুনবি, আর কাহিনী নাই, চল কাহিনী দেখাই। নাচ হবে 40 বছর টানা। দুনিয়াটার নাম নাচ। নাচ তো হবে জান্নাতে। ও নাচবে, পুরা জান্নাতের সাথে সাথে ডান্স করবে। একের পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাড়ি হবে। 40 বছরে 1 কালার রিপিট হবে না। আলো দেখা জান্নাতের দুনিয়া বুঝবে, খাদেম খুদেম সব বুড়েরা বুঝবে যে মালিক নাচ দেখতেছে। আলো দেখা বুঝবে, আলো দেখা। অনেক সময় আছে না, দূরের থেকে আলো দেখে বোঝা যায় চলতেছে দুমদা রাখা, ঠিক না? মনে হয় বুঝে না, ঠিক না? বোঝে, বাপ ধরে রয়েছে না বুঝার আর কি। জান্নাতে আলো দেখা বুঝবে, সব আছে। কিন্তু নৈরাশ হওয়ারও নাই। আল্লাহ আমাদের জন্য এখনো সুযোগ রেখা দিয়েছেন। যদি হাত পাইতা ধরতে পারি, হাত বাড়ায় নিতে পারি, পারবো? এখনো সুযোগ আছে। নবীজির চোখের পানির কারণে কানতে কানতে নিডাল হয়ে গেছেন। জিবরিল ছুটা এসে বলছে, আপনার আল্লাহ চেনা ফেলছে, কেন কাঁদেন? সুসংবাদ নিয়ে আসছি। বলছে কি? বলছে ইন্নাল্লাহ ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারবির, আপনার উম্মতের কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তওবা কবুল করবে। কান্নার ভিতরে হাসি দিয়া বলছেন, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল। তাইলে জিবরিল আমার উম্মত বেঁচে যাবে। তওবার সুযোগ এখনো আছে, করব ইনশাআল্লাহ। কে কে রাজি করতে দেখি? ইনশাআল্লাহ। পাক্কা? পাক্কা। মনের থেকে ইনশাআল্লাহ, না মুখের থেকে? মনের থেকে। মনের থেকে তো ইনশাআল্লাহ। তাহলে বলা দিয়ে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে বলেন বলেন, অতীত থেকে তওবা করলাম ইনশাআল্লাহ। আপনি আমাদের তওবা কবুল করেন। রহমান রহমান। যদি মনের থেকে কইরা থাকো যুবক, কসম খোদা তুমি নিষ্পাপ। গুনাহ নাই তোমার, শেষ।
আর তিনটা কাজ করতে হবে যদি জীবনটাকে করতে চাই। আমি মোটা মোটা বলতেছি, তিনটা। পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। আজকের থেকে 2 বেলা তওবা করতে হবে। কয় বেলা? 2 বেলা। একটা হলো ঘুমানোর আগে, কেননা দুর্গাপুরে পাওয়া যাবে বহুত নারী এখনো চোখের পানি ছড়ায়। বলবে বলে রাত্রে ঘুমাইলো আর উঠলো না। মনে হয় বোঝেন নাই, স্বামীটা রাত্রে ঘুমাইলো আর উঠলো না। বহুত সন্তান আছে এখনো চোখের পানি চড়ায়, বাবা ঘুমাইলো আর উঠলো না। বহুত মা বাবাও আছে চোখের পানি ঝরায়, ছেলেটা রাত্রে ঘুমাইলো আর উঠলো না। এই জন্য ঘুমের আগে তওবা করেন। পারবেন পাক্কা? না না ইনশাআল্লাহ তো এই পর্যন্ত বহুতবার কইছেন, কিন্তু কাজ করে দেখান নাই। পারবেন? কে কে পারবেন আজকের থেকে? ইনশাআল্লাহ। পাক্কা? পাক্কা। দ্বিতীয় আজকের থেকে কোরআনটা নিব আর একটা চুমা দিয়া রেখা দিব। পারবেন? ইনশাআল্লাহ। হ্যাঁ? ইনশাআল্লাহ। যেরকম এই অঞ্চলে তাবলীগালা ঘর তালিমের জন্য সময় নির্ধারিত আছে, রাত্রে বা দিনে তালিম করে আপনাদের পায়ে হাত দিয়া বলবে। ঘরের ভিতরে সময় নির্ধারণ করেন যে আমরা সবাই মিলা কোরআনটাকে চুমা দিয়া তারপরে ঘুমাবো, বা দিনের বেলা যখন সবাই থাকবো তো কোরআনটাকে একবার চুমা দিব। দিয়া দেখেন কোরআন কি দেয়। আমি চুমার কথা বলতেছি, চুমা দিয়ে রাখবো, মহব্বতে একটা চুমা দিব, আল্লাহ খুশিতে বাগ বাগ হয়ে যাবে। আমি প্রমাণ দিতে পারি। এই অঞ্চলে প্রবাসী খুব কম, তো বিদায় বুঝতে মনে হয় কঠিন হইতে পারে। প্রবাসী আছে খুব কম, ঠিক না? প্রবাস থেকে যখন স্ত্রীর কাছে ভিডিও কল করে তো দুইজনই দেখে, তখন একজন আরেকজনকে খুশি করার জন্য মোবাইলে টাচ করা, এদিক থেকে দিলে ওদিকে খুশি হয়ে যায়, ওদিক থেকে দিলে এদিক থেকে হয় না? সত্য তো? হ্যাঁ, কোরআন চুমা দিলে আল্লাহ কেন খুশি হবে? সুবহানাল্লাহ। আল্লাহর কালামকে আমি মহব্বতে চুমা দিছি। পারবেন? ইনশাআল্লাহ। ভুল হবে না তো? মনে করেন আজকে আপনার সবক এইখান থেকে তবারক নিয়ে গেলেন, এটা তবারক। এই অঞ্চলে তো তবারক দেয় না সবার পড়া, ঠিক না? নিয়ম নাই, ঠিক না? দেয় না, সিলেটে দেয়, ঢাকায় দেয়, বিভিন্ন জায়গায় দেয়। এটা তবারক মনে করে নিয়ে যান, আর যুবকদের পায়ে হাত দিয়া বলবো সারাদিন যা করবো আমার আপত্তি নেই, কিন্তু ঘুমানোর আগে তওবা করো, ডেলি কোরআনটাকে একবার চুমা দাও। আর শেষ, আজকের থেকে মসজিদটা ঘুরে দিন। মসজিদ কিন্তু চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি নাই, জমিন চিৎকার দিতেছে জমিন পুছতি হ্যায় নামাজি কাহা হ্যায়। জমিন জিজ্ঞাসা করে আল্লাহ নামাজি কই, নামাজি কই? আপনি তো আমাকে অনুমতি দেন না, ধ্বংস করে দিতে চাই কিন্তু অনুমতি তো দেন না। সেজদা যদি দিত তাহলে তো মনকে বুঝাইতাম, সেজদা তো দেয় না, নামাজি তো নাই। হ্যাঁ, লম্বা হয়ে যাবে, রাত্র অনেক হয়ে গেছে, এই জন্য লম্বা করতেছি না। আজকের থেকে মসজিদটা ঘোরা দাও। বিশেষ করে যুবকদেরকে বলবো, তোমাদের উপরে আমার বিরাট বড় আশা। তোমরা একটা ম্যাজিক দেখায় দিছ, যেই ম্যাজিক অতীত 15 বছরে কারো দেখানোর সুযোগ সাহস হয় নাই, এমনকি মনেও ভাবতে পারে নাই যে এরকম ম্যাজিক দেখানো যেতে পারে। তোমরা ম্যাজিক দুনিয়াকে দেখায় দিছ। বাংলাদেশে সারা দুনিয়া তোমাদেরকে নিয়ে আলোচনা করে, এমনকি পেন্টাগন পর্যন্ত তোমাদেরকে নিয়ে আলোচনা করে যে বাংলাদেশের এই ছাত্র, বাংলাদেশের এই যুবক, এগুলা কি? হ্যাঁ, আমি সত্য বলতেছি। আমি ওই দিন ছিলাম না দেশে, আমি ওই দিন মাটিতেই ছিলাম না।
যেদিন স্বাধীন হয়েছে ওই দিন আমি আকাশে ছিলাম, আকাশে প্লেনে যেতেছিলাম ইংল্যান্ড থেকে ক্যানাডায়। আমি নামার পরে শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। আমি ফজরের সময় নামছি, তখন এখানে স্বাধীন হয়ে সন্ধ্যা হয়ে গেছে। এই জন্য আমার বিশ্বাস জমে গেছে, তোমরা জাদু দেখায় দিছ, ম্যাজিক দেখায় দিছ। তোমরা আরেকটা ম্যাজিক দেখায় দাও, পারবা? ইনশাআল্লাহ কি বলে যুবকরা, পারবা? ইনশাআল্লাহ হ্যাঁ? তোমরা দুর্গাপুরের মসজিদ বইরা দেখায় দাও আল্লাহকে, যে আল্লাহ এক জাদু দেখাইলাম দুনিয়াওয়ালাদেরকে, আরেকটা দেখাইতে চাইতেছি আপনাকে, পারবা? ওই যুবক হিসাবে তোমরা ভূষিত হবা। ফেরেশতাদেরকে দেখায় আল্লাহ বলবে ইন্নী উবাহি মালাইকা বিশাব্বিস সালেহ, এই যুবকদেরকে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি, গৌরব করি, গৌরব করি, গৌরব করি। কোন যুবক পারবে যে কালকের থেকে আমি দুর্গাপুরের মসজিদ গড়ে দিই? ইনশাআল্লাহ আল্লাহ আমল করার তৌফিক দান করেন। কেউ উঠাউঠি করবো না, দোয়া হবে তারপরে যাব।